দেহ হইলে কই চুমা দিবি? কই চুমা দিবি দেহ হইলে ক দেহ হইলে কেমনে জড়া ধরে কেমনে চুমা দিবি? কথা কস না। তুমি কি পাক্কা কি ডাকি কইছো তোমার এগুলা? হ্যাঁ? কি ডাকি কইছো উদয়? কেউ আমারে কিছু কয় নাই। তোরে আমি যেটা জিজ্ঞাইতেছি সেটার উত্তর দে। দেহা যখন হইব তখন কি করবি? কেমনে ধরবি আর কেমনে চুমা দিবি? কেমনে ধর কথা ক। আমি এগুলো কেউরে কই নাই তো। হ্যাঁ? কাউরে কস নাই? না কাউরে কস নাই? না। আমি যদি প্রমাণ দিতে পারি? প্রমাণ যদি দিতে পারি? তোমার কি ডাকি কইছে এনি উল্টো করে আমার লগে চাপতাছো? তোর সেতা সেতির মাইরে বাপ কল দে। কারে কারে কল দিমো? ওই যে যারা দেয়া হইলে মনে কর যে এমনি ধুইরা এমনি ধরে এমনি চুম্মা দিবি আজারে কথা কথা। আজাইরা আজাইরা কথাবার্তার গোষ্ঠী মারি কল দে। কারে কল দিমো? কয় কোন জায়গায় কল দিমো? ওই যে যেই বেড়ারে মনে কর যে তুই ধইরা এই যে চুম্মা দিবি আন করবি তেন করবি এগুলো তো ফাও কথা সব। তোমার কি ডাকি কইছে? তার ফাও কথার গোষ্ঠী মারি তুই কল দিবি তোর মেসেঞ্জারে প্রথম যে আছে তার ফোন দে ফোন দে ওই আইডি কই কার্ড। দেখো তুমি দেখো কেউ নাই। হ্যাঁ উদয় মিথ্যা সিদ্ধ কথা আমার লগে আমি মিথ্যা সিটা কই আমি মিথ্যা সিটা কই কল দে কল দে কল দে কল কেমনি চুম্মা দিবি কল দে কল দে কল দে কল দিস না কে কল দে কল দে কল দে কইতাছি কল দে কই তো আমি কল দিমো? তুই কল দে এই যে এই যে আইডিতে কল দে কল দে কল দে কল দে করেন না। কল দে দে কল দে কল দে সুন্দর মতো কথা কবি কোনে কথা ক কথা ক কথা ক কথা ক ওই যে আগে যেমন কইছিলি কোনে চুমা দিবি ক ক ক ক কস না কে হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো তুমি তুমি মারাইছস তুমি মারাইছস এখন করতে গাইলো করতে গাইলো ওই হ্যাঁ চান্দু তুমি ধরা খেয়ে গেছো ধরা খাইছো অনেক আগে তোমারে আমি বুঝতে দিই নাই তুমি কি মনে করছো হ্যাঁ কি মনে করছো ওই যে কথাই আছে না বারবার গুগু তুমি খেয়ে যাও ধান এইবার বুঝবা তুমি ছটফট করবে তোমার পরাণ হ্যাঁ তুমি পরো গিয়ে এই তোমার। হ্যাঁ এডি এটা আমার না তো এটা তো আরেক বেড়া আমি জানতাম না এইটি তোমার। ও শোনা গো তুমি কইবার আমি মাইনে নেব তুমি জানতা আমার হ্যাঁ তুমি জানতা আমার তুই এই আইডির লগে যেতদিন ধরে আমি বাইরে গিয়া কামে গিয়া ঘুমাইয়া তুই এই পাশে ঘুরে মোবাইল টিপে আমি ওই পাশে মোবাইল টিপি তারপরে কই তুমি মনে করো যে তোমার নাগর আমি এই আইডিওয়ালা নাগর কিন্তু আমি যে কোন নাগর তুমি সেটা জানো না তুমি আমার কও কি তাহলে তুমি আমার এমনি সময় দিবা এমনি সময় দিবা এমনি ধরো আমি ধরো ধরো আমি সময় দাও 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 হয়ে গেছি তোর রোগ কোন জায়গায় রে তুমি তো শেষ তুমি শেষ তুমি পরকীয়াই শেষ বেরো গো বেরো 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 ভাইরাস না গেলি গা ও আমার ভুল হয়েছে। এই তোর কি এর বলেছে তোর বুলের গোষ্ঠী মারি কি এর বলেছে তোর হ্যাঁ তুই আমার লগে হইয়া থেকে তুই আমি তোর লগে কথা কই আর এক আইডি ফেক আইডি খুলে তুই প্রেমে মগ্ধ হয়ে গেছস তুমি প্রেমে মগ্ধ হয়ে গেছ তাই না আর করবো না। কি করবি না তুই তুই যা করা তো করেই হেলাইছস আরে আমি যদি তোর থেকে সময় এরকম বাড়ায় না দিতাম তুই তো কবে যায় মনে করছে বাড়ি বিটা সব বেচা থুয়ে দিত হ্যাঁ সব তো বেঁচে থুয়ে তুই আমার ভুল হয়েছে। তোর ভুলের না রে বাপ এই ভুলের কি এর মাপ এটা কি এর ভুল তোর এটা তো তোর অন্যায় আমার অন্য হয়েছে। তুই এই সমস্ত এর কারণে আমি তোর লগে একটা কথা কইতে পারি না তুই আমার জানি মারস এটা মারস এটা মারস যারা তো মারবি আমি উপর দিয়ে এদিক দিয়ে মনে কর তোর বউ হিসাবে আমি একটা কিছু আবদার করে একটা কিছু কথা কই তুই আমার জানি মারস কিন্তু আমি যখন ওই আইডি দিয়ে তোর কাছে যাই কই তুই সব রাজি তুই সব করবি অমুক করবি তমুক করবি আমি শয়তানের পাল্লায় পড়ে হ্যাঁ তোর শয়তানের মারে বাপ তুই এলি বড় শয়তান তুই এলি পরকীয়ার শয়তান বাইরা বাইরা তুই তুই কি মনে করছস তুই মাপ চাবি আর আমি তোর মাপ করে দিব অসম্ভব এটা একবারই সম্ভব না বাইরা বাইরা পরকীয়ার কারণে কি হয় হ্যাঁ অশান্তি কেমন হয় দেখছস তো তুই আমার লগে তোদের কি ব্যবহার গুলো করছিস আমার আরেকটা সুযোগ দাও। কি এর তোরে সুযোগ দিব কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই তুই আমার লগে ই মারাইয়া আবার আমার ঘরে থেকে আমার লগে তুই ৯-৬ দাবাঙ্গা করো তোমার দাবাঙ্গার মাইরে বাপ বাইরা বাইরা আমার আরেকটা দাও, আমি আর কোনোদিন ওই তোর খুশকা মুসকা ফাড়াইলাম একবারে আমার মাফ করে দাও। কি তোর মাফ করে দিব আমি আর জীবনেও কিছু করবো না, জীবনে মোবাইল আর চালাবো না। আমার তুমি একটা সুযোগ দাও, আমি তোমার মাথায় করে রাখবো। তুমি আমার এই একটা ভুল তোরে আমার মাথায় করে রাখতে না তুই যা তুই গিয়া যা যা যেমন বেটা করে তোর করো না, আমার এই, একটা সুযোগ আমার তুমি মারো করো যাই করো, আমার কি একটা সুযোগ তুই দাও। সর পেতেছিস আমি যে অন্যায় করছি, আমার একটা হুম সুযোগ দাও। আগে আমি আর সুজা জীবনেও সুজা ফোনও ধরবো না। সুজা আমি সুজা তোমার সুজা আর জীবনে ফোনও ধরবো না। আমি ভুল করছি, আমি শয়তানের পাল্লায় পড়ে আমি অন্যায় করছি। আসলে
পরকীয় ভালো না, স্বামীর নিয়ে সংসার করে সুখে শান্তিতে থাকতে হয়, আমার অন্যায় হয়েছে। আমি জীবনে আর পরকীয় করবো না, হ্যাঁ আমি জীবনে মোবাইলও হাতে নেবো না। বুঝছস তাইলে? পরকীয় খালি অশান্তি বাড়ায়, কোনো শান্তি দেয় না। বুঝছস আমি তাইলে? বুঝতে পারছি। যাক, বউটা যেহেতু বুঝছস, তোর একটা সুযোগ দেওয়া দরকার।